আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক দিন আগের কথা। আরবের ছোট্ট একটি গ্রামে আলী নামে একজন যুবক বসবাস করত। আলী ছিল অত্যন্ত গরিব, কিন্তু তার হৃদয় ছিল ঈমান এবং ধৈর্যে পরিপূর্ণ। তার একমাত্র সম্বল ছিল একটি ছোট্ট উট, যার সাহায্যে সে গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে পণ্য বহন করে জীবিকা নির্বাহ করত। হঠাৎ একদিন একটি ভয়ঙ্কর ঝড় এলো। ঝড়ে তার উটটি মারা গেল, আর সাথে সাথে তার সব মালামালও নষ্ট হয়ে গেল। আলী হয়ে গেল একেবারে নিঃস্ব। গ্রামের লোকজন তাকে দেখে বলতে লাগলো, আলী, তুমি কেন এত শান্ত আছো? তোমার তো সব শেষ হয়ে গেছে। আলী মৃদু হেসে বলল, আমার কোনো কিচ্ছু শেষ হয়নি। আমার আল্লাহ আছেন, আমার রব আছেন। তিনি আমাকে হয়তো পরীক্ষা করছেন, আর আমি জানি তিনি আমাকে এর চাইতে আরো ভালো কিছু দান করবেন। কয়েকদিন পরের ঘটনা। আলী গ্রামের কাছে একটি পাহাড়ের গুহায় গিয়ে নামাজ আদায় করতেছিল। নামাজ শেষে সে দোয়া করল, ইয়া আল্লাহ, ইয়া রব্বাল আলামিন, তুমি আমার কষ্ট দেখছো। দেখো, আমার উপর তুমি রহমত নাজিল করো, আমার উপর তুমি দয়া করো। আমি তোমার উপর ভরসা করেছি, আমাকে তুমি হালাল রিজিক দান করো। আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো উত্তম রিজিক দাতা। দোয়া শেষ করে একটু একটু পরেই তিনি তাকিয়ে দেখলেন গুহার এক কোণে একটি বাক্স পড়ে আছে। কৌতূহল বশত সে বাক্সটি খুলে দেখলো তাতে কিছু সোনার মুদ্রা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এটি একটি মুসাফিরের সম্পদ, যে এখানে মারা গিয়েছিল। যে এটি পাবে সেজন্য এটি সৎ কাজে ব্যবহার করে। আর আলী সে সম্পদ নিয়ে গ্রামে ফিরে গেল। সে তা দিয়ে নিজের জন্য একটি উট কিনলো, আর বাকি অংশ দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করল। সে তার সম্পদ থেকে ছোট্ট একটি মসজিদও বানালো, যেখানে সবাই মিলে সালাত আদায় করে। গ্রামের লোকজন তার ধৈর্য এবং ঈমানের প্রশংসা করতে শুরু করল। আলী বলল, কষ্ট আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এটি আমাদের শেখা যে দুনিয়ার সমস্ত জিনিস ক্ষণস্থায়ী, আর আল্লাহর উপর ভরসা করাই হলো চিরস্থায়ী। এই গল্প থেকে আমরা শিখলাম, কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখলে তিনি আমাদের জন্য সুন্দর কিছু রেখে দেন। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরাতুল আদম নাসরা।